একটা বিয়ে যার বর কনে কাউকে আমি চিনি না। কেমন লাগবে এরকম র্যান্ডম একটা বিয়ে খেতে, সেই অভিজ্ঞতা নিতেই আমি আজকে চলেছি নতুন একটা গ্রামের উদ্দেশ্যে। এটা হচ্ছে এই সিরিজের ভিডিওর প্রথম পর্ব। এখন আমি রওনা হচ্ছি এমন এক জায়গার উদ্দেশ্যে যে জায়গা আমি চিনি না, যেখানকার মানুষজন আমি চিনি না। একদম সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে এটা। দেখতে পাচ্ছেন আমার প্যাকিং চলছে। আমি সামনে 3 দিন থাকবো। 3 দিন থাকার জন্য যেটুকু জামা কাপড় নেওয়া দরকার সেই কাপড়গুলোই নিচ্ছি, আর আহামরি অন্য কিছু নিচ্ছি না। তো এখন বাজে সকাল 10:30, এখনই বের হয়ে যাবো। আমার এখান থেকে হয়তো যেতে টাইম লাগবে 40-45 মিনিট। এই ছোট্ট ব্যাগ রেডি করছি, ব্যাগ রেডি, আমিও রেডি, এখনই বের হয়ে পড়ব। এই বাইক নিয়ে যাব। বাইকটা একটু মুছে রেডি করে নেই যাতে মানব সমাজে চলে। আরে এখন মোটামুটি তাও দেখার মতন আছে। বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট করি। আল্লাহ, এই যে বাইকে উঠে বসছি, এখন বের হয়ে চলে যাব একদম নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে। জার্নি শুরুর আগেই গাড়িতে তেল ভরে নিচ্ছি, কারণ সামনে কয়েকদিন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। আগে থেকে গাড়িকে খাইয়ে নেই। আমি যে এলাকায় দাওয়াত খেতে যাচ্ছি সেই এলাকায় গিয়ে জানতে পারি যে এখানে আছে ঐতিহ্যবাহী বেহুলার কুয়া। তাই পৌঁছেই আমরা কুয়াটি দেখতে চলে যাই। আর সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাকে পাড়ি দিতে হবে প্রায় 1 ঘন্টার মতন রাস্তা। মোটামুটি আধা ঘন্টার মতন গাড়ি চালানো হয়ে গেছে। এখন এসে এই যে সুন্দর একটা বট গাছের তলে বসছি আর রাস্তা খুঁজছি। আমাকে যে গ্রামের নাম বলছে, আমি আসলে এই গ্রাম গুগল ম্যাপের কোথাও খুঁজে পাইনি। গুগল ম্যাপে আমি মনে হয় কালকে রাত থেকে ঘাটাঘাটি করছি, এই গ্রামের নামই পাইনি। যে পর্যন্ত আমার পরিচিত সেই পর্যন্ত আমি আসার পরে আর যাওয়ার পাচ্ছি না যে কোন দিক দিয়ে যাবো। তাই এখানে বসলাম, বসে একটু দেখি কথা বলে ঠিক করে নেই যে কোন সাইডে যেতে হবে। একটা বিষয় প্রশ্ন থাকতে পারে যে আসলে একদম র্যান্ডম জায়গায় কিভাবে দাওয়াত পেলাম, যে আমি কাউকেই চিনি না। আসলে সেরকম না। এদের মধ্যে শুধুমাত্র আমি একজনকে চিনি, যে আমার ছোট ভাই, কিন্তু ফ্রেন্ডের মতোই। এই ছোট ভাই তার খালার এক মেয়ের বিয়েতে আমাকে ইনভাইট করছে যে তার বাসায় যেতে হবে। সে ছোট ভাইও তার খালার বাসায় সেরকম যায় না, তাই জন্য সেও চিনে না, আর আমি তো এমনিতে নতুন মানুষ, আমিও চিনি না। কেন দুজনেই অচিন মানুষ। যে বের হয়েছি, মানুষের থেকে জিজ্ঞেস করে যেতে হবে যে এই রাস্তাটা কোন সাইডে। এই লোকেশনের লাইটিংটা ছিল অত্যন্ত সুন্দর, সেই কারণে চাবি কো, চাবি কিধর है? চাবি कहाँ है? ব্রেক দিল ঠিকই, তা পেলাম না। হালকা বিরতির পরে ফাইনাল রাইডের জন্য রওনা হয়ে পড়লাম। রাস্তার ধারে এত সুন্দর দৃশ্য দেখে আর একটা বিরতি দিতে মন চাইলো, তাই আবার দাঁড়িয়ে পড়লাম। বিরতির পরেই মেন রোড থেকে চলে যাই গ্রামের রাস্তার মধ্যে। রাস্তায় সুন্দর একটা মসজিদ। দেখতে নেমে যাও, পুকুরের ধারে চলে যাও।
আমরা এখন সমুদ্র পার হব, সমুদ্রের ধার দিয়ে। সেই সমুদ্র এটা আর হচ্ছে আমাদের পাইলট, জাহাজ চালানো পাইলট। এই যে ওই যে গেট দেখা যাচ্ছে মনে হয়। বিয়ে বাড়িতে প্রবেশের আগে এত সুন্দর একটা রাস্তা দেখে আমি প্রথমেই বিমোহিত, কারণ এত সুন্দর গ্রাম্য রাস্তা আমি এর আগে খুব কমই দেখেছি। গেটের মধ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে বিয়ে বাড়ির প্যান্ডেল, আর এই যে সবুজ রঙের বাড়িটাই হচ্ছে বিয়ে বাড়ি, আর এই বাড়িতে আমি বিয়ে খেতে এসেছি। বিয়ে বাড়িতে আসার সাথে সাথে আমি খবর পেয়ে যাই যে পাশেই আছে বেহুলার কুয়া। সাথে সাথে আমার বন্ধু এবং ছোট ভাইকে নিয়ে চলে যাই বেহুলার কুয়া দেখতে। এখন আছে হচ্ছে যে ঐতিহাসিক বেহুলার বাসা এখন হচ্ছে বিনসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগে নাকি এখানে এটা বেহুলার বাসা ছিল, পরে ভেঙে প্রাথমিক বিদ্যালয় বানাইছে। আর শুনলাম যে এই হাই স্কুলের ভেতরে নাকি বেহুলার অনেক ব্যবহার্য জিনিসপত্র নাকি পাওয়া যায়। যে আমরা এখন দেখতে যাব বেহুলার যে কুয়া, এটা বিনসারাতে প্রসিদ্ধ, প্রচুর দূর দূর থেকে দর্শনার্থী দেখতে আসে। আমরা এখানে আসছিলাম তাই দেখে গেলাম বেহুলার কুয়াটা। এই যে দুই ভাই আসছিল মোটরসাইকেল নিয়ে অনেক দূর থেকে। এটা হচ্ছে ঐতিহাসিক বেহুলার কুয়া। এখানকার লোকমুখে এই কুয়া নিয়ে অনেক কাহিনী রচিত আছে। আপনারা কিছু পাননি? আপনার দাদা পায়নি? ডাক্তার গাদি বাংলাদেশে আগে কবিরাজ দিয়ে যার মধ্যে অনেকেই বলে সত্য, অনেকেই বলে মিথ্যা। এই কুয়াটা সংরক্ষণ করার জন্য প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে এরা এখানে এসে আশপাশ দিয়ে বেঁধে দিয়েছে আর সুন্দর রড দিয়ে আটকায় রাখছে। এই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এক টারজান দাঁড়ায় আছে। দেখে আমি এখন ওঠার চেষ্টা করব। আমি দেখি আমি ওঠার পরে ভাঙে নাকি। ভাঙলে সমস্যা নাই, একদম বেহুলার কোলে গিয়ে পড়বো। এই উঠলো হচ্ছে 2 মুন উঠছে, দেখা যায় কি 2 মুন লোড নিতে পারে নাকি। আরো বড় হও, সমস্যা নাই। বেহুলা আমাকে দোয়া দিয়েছে, আমি তোমাকে দোয়া দিচ্ছি, যাও আরো বড় আরো বড়। আমি সংক্ষেপে এই বেহুলার কুয়া সম্পর্কে ইতিহাস বলে দিই। 16 শতাব্দীর প্রাচীন ইতিহাসে বেহুলা লক্ষিন্দর নামের একটা ইতিহাস পাওয়া যায়, যেখানে বেহুলা ছিল এই সিরাজগঞ্জের তারাস উপজেলার একজন বাসিন্দা, যার বাবা ছিল তৎকালীন জমিদার। আর এই বিনসারা গ্রামে ছিল বেহুলার বাড়ি। এই বর্তমানে যে আমরা প্রাথমিক বিদ্যালয়টা দেখছি, এটা বেহুলার বাড়ি ছিল, যেটা ভেঙে বর্তমানে বিনসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বানিয়েছে। আর এই বাড়ির পাশেই ছিল এই কুয়া। লোকমুখে শোনা যায় যে বেহুলার ব্যবহারের কুয়া ছিল, যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। যখন এই কুয়াটা পরিষ্কার করা যায় তখন দেখা যায় কুয়ার ভেতরে আরো ছোট ছোট 4টে কুয়া আছে। লোকমুখে আরো কথা শোনা যায় যে এই 4টে কুয়ার একটা লাইন নাকি বগুড়ার মহস্তানগড়ের সাথে সংযুক্ত আছে, যদিও এগুলারও কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। দেখা যাচ্ছে মানুষজন তার মনের ইচ্ছা পূরণ করার জন্য এই যে বেঁধে রাখছে। সব হচ্ছে অন্ধবিশ্বাস ছাড়া আর কিছু না। বেহুলার কুয়াতে অনেক মজা করলাম। মজা করে এই যে 3 জন আসছিলাম, আবার চলে যাচ্ছি। ভিতরে ঢোকার পরে একটা জিনিস দেখলাম, ওইখানকার লোকেদের এখনো অন্ধবিশ্বাস আছেই। ভেতরে এখনো পূজা দেয়, বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে। পূজা দেওয়ার যে উপকরণগুলা, দুধ, কলা, তারপরে বিভিন্ন প্রদীপ জ্বালানো, এইসব হাবিজাবি এখনো দিয়ে রাখে। তাদের এখনো বিশ্বাস নাকি পূর্ণ বিশ্বাসে যদি পানি খাওয়া যায় তাহলে নাকি রোগ এখনো সেরে যাবে। আমি যতটুকু শুনছি এটা হচ্ছে খাল ছিল, আর এই পাশে একটা নৌকা থাকার কথা। এই যে ভাই আসছে, দেখে ভাইকে জিজ্ঞেস। আচ্ছা ভাই, আপনি কি এখানকার? হ্যাঁ। আচ্ছা ভাই, আমি শুনছি এখানে নাকি একটা নৌকা ছিল। নৌকা আছে তো। তাহলে পানির তলে কে? পানির তলে আগে ছিল, ধান চাষ করতে সে সময় দেখা গেছে, সে সময় সাপ থাকতো। পানি হওয়ার কারণে জিনিসটা ডুবে গেছে, আর দেখা যায় না। শুকালে পানি আবার দেখা যাবে জিনিসটা। ওহো, তার মানে তো এখন পানির তলে আছে। আমি যেটুকু শুনছি যে এখানকার লোকেরা নাকি নৌকার ছাপ ছিল, ছাপের উপর কোদাল দিয়ে কোপ দিলে নাকি সাথে সাথে মারা যায়। হ্যাঁ, এটা সত্যি। মানুষ সত্যি মারা যায়, মুখ নাক মুখ দিয়ে রক্ত উঠে মানুষ মারা যায়। লাঙ্গলও নাকি দেওয়া যেত না ওই জায়গাটায়? দেওয়া যেত না। ওহো, তাহলে তো খুব রিস্কি জায়গা। কিন্তু এটা তো এখন পানির তলে আর দেখা গেল না।
তাহলে ধন্যবাদ ভাই আপনাকে। এখন আমাদের আর নৌকার ছাপটা দেখা হলো না, যেখানে যে লক্ষিন্দরের যে নৌকা ছিল নৌকা দেখতে পেলাম না। যাই হোক, পানির তলায় আছে, অবশ্যই চেষ্টা করবো যখন শুকাবে, শুকায় গেলে এখানে আমরা আসার